গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 12টা ওই 24-25 হলো। তো এদিকে বাইরে হয়েছে মেঘ, আর আমি এখন যাচ্ছি কাকিদের বাড়িতে ডিম আনতে। কি রান্না করবো ভাবলাম। কাকি বললো যে 2টা ডিম রয়েছে, ওটা নিয়ে আমি 2টো নিয়ে আসবো। 3টে না, 2টো ডিম দিয়েই হয়ে যাবে কাজ। তো ডিম নিয়ে আসবো 2টো। তো ডিমের ঝোল কি কিছু একটা করি, পটল রয়েছে, পটল বাটা করবো, এরকমই একটা চিন্তা ভাবনা রয়েছে। তো চলো এখন কাকির ওখানে যাই, আর সমস্ত কাজকর্ম তো তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি বলে। এই যে এইখানে রয়েছে হচ্ছে বালতি ধুয়ে রেখেছি, এখন একটু ধুয়ে হচ্ছে জল নিয়ে আসতে হবে। আর আর কি যাই, আসি ডিম নিয়ে আসি। কাকি ওই যে ওইখানে রয়েছে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের জামা ছিল, সেটা কেচে দিয়েছি, আর এইখানে বাবার জামা প্যান্টগুলো শুকাতে দিয়েছি। আর এই যে দৌড়ে বেরিয়ে ভাত খাচ্ছে, দেখো ডাল দিয়ে ভাত খাচ্ছে, ডাল দিয়ে নাকি, আর আলু ছিল। আর এই যে কাকি দাঁড়িয়ে আছে এখানে, গ্যাসের কথা। লবণ জল খাই একটু কি খাস? চিনি? এ বাবা, পেট কামড়াবে যে। এমনি করে কামড়ায় আর খা বেশি করে। এরে কতখানি চিনি নিছে তাও আবার। চিনি যাচ্ছে কি জন্য? এই যে এই মহিলাটা এখন স্নান করবে, আগে তার আগে আমারে ডিম দেবে। উনি পারবে না কিন্তু, আমাকে দেবে। আর এই দেখো ডিম। এই যে কি কি গাছ জানো এটা? ওল গাছ। এই আমার উনি একখানা আছে বড় সড়ো একটা ওল গাছ। হ্যাঁ, ওই থেকে নিয়ে এসে ওলের ডাটা আমার খুব ভালো লাগে খাইতে। না আমি খাই, পাতাও খাই আমি। আরে খুব সুন্দর লাগে, মা রান্ধে রান্ধে খাতাম তাই খাই না। হ্যাঁ খুব ভালো লাগে, গলা ধরে নাকি তাই। তো এই যে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর কাকি এখানে রান্না করবে, তার আগে হচ্ছে কাকি করবে স্নান। আর আমার 2টো বাটি রয়েছে, তাই বলছে নিয়ে যা। তা বাটি 2টো ওইখানে গিয়েছে ধুয়ে নিয়ে আসুক, দিয়ে তারপরে নিয়ে যাব। আর এই যে ডিমের এখন কি করব জানি না, তোমাদের দাদাভাইকে ফোন করব, দিয়ে তারপরে হচ্ছে দেখি কি রান্না করতে বলে। এই যে নিয়ে নিলাম বাটিতে, এখন চলো বাড়ি। তো বাইরে তো মেঘ হয়েছে চরম, এদিকে বৃষ্টি হবে না। বাবা এখানে বসেছিল, তাই আসনটা এখনো তোলা হয়নি। বিছানাটা এই যে গুছিয়ে গেছে, রাখা যাচ্ছে। এখানে এই যে থালা বাসনগুলো সব জল ঝরে গেছে, এখন নিচে নামিয়ে নেব। দেখি এখন তোমাদের দাদাভাইকে আগে ফোন করে জিজ্ঞাসা করি যে খবর কি। যে কাঁঠালের যা গল্প, মানে কি বলবো তোমাদের, কাঁঠালের কোনো গল্প নাই। আর বাইরে দেখো মেঘ, আর আকাশের মেঘের অবস্থা দেখেছ? মেঘ তো হয় কিন্তু বৃষ্টি তো হয় না, কি বলবো তোমাদের। আর এটা জল ঢেলেছি আমি ভালো করে, আজকে জল ভরে নিয়ে আসতে হবে। এখন কলে জল উঠছে, এখন ওয়াশার ঠিক করেছে, নাহলে এতক্ষণ মোটর দিয়ে কাজ চলছিল, তো ওয়াশারটা ঠিক করেছে, জল উঠছে, বাড়িতে জল ভরে নিয়ে আসতে হবে। কাকিদের বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, আসার পর একটু বসছিলাম। এখানে নিয়ে এসেছি যে ডিম, এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে হচ্ছে এখানে ভাত হচ্ছে, ডিমের অমলেট করবে, আলু সেদ্ধ বসিয়েছি। এখন দেখি কাকি কী রান্না করছে, বললো টক ডাল করবে, তো একটু নিয়ে আসবো, সেরকমই ভেবেছি। তো এখন এটা সিটি মারুক, 4টে সিটি মারলেই হয়ে যাবে, দিয়ে তারপরে যাবো কাকির ওইখানে। কাকি মনে হয় রান্না বসিয়েই দিয়েছে। আর এই যে থালা বাসনগুলো নামিয়ে নিয়েছি, সেখানটাতে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের এখনও গতিবিধি হয়নি, দেখা যাক কী হয়, কাঁঠাল ভালো আছে না গেছে। আমার সর্দি লেগেছে, আমি বুঝতে পারছি। মেঘ ওরকমই আছে, ওই একটু হাওয়া টাওয়া দিচ্ছে, তার মধ্যেই শুকাবে, তাই না? হতে থাকুক, চলো কাকিদের ওখানে। সিটি হয়ে গেছে। ধোয়া উঠছে কেন উনুন দিয়ে? উনুন দিয়ে ধোয়া উঠছে কেন? বাবা বিটগুলো তাকাই আছে তো। তো এই যে এখানে আলু, বিট আর হচ্ছে লাফা ভাজা করবে, এখানে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমরা হচ্ছে তোমার আমরা ডাল হবে, তা আমি নিয়ে যাব, তার জন্য আমাকে বললো কেটে দিতে। দেখো মানে খাবা, এমনি খাওয়া যাবে না, কাজ করে খেতে হবে। এসে আমরাও কাটিয়ে দাও, আমি যে ভাত বসাই রাখিয়েছি। না না, ভাত বসাই পাওয়ার কমাই দিয়েছি,
আর আলু সেদ্ধ করে আছি। তো আমি বললাম ডাল যখন নিয়ে যাব তাহলে আর আমি কিছু করবো না, ডিম ভাজা আলু সেদ্ধ মাখা ডাল ভাত হয়ে গেল। কি দরকার পড়েছে আমার আর কিছু করার, তাই না? টক ডাল যখন নিয়েই যাব তাহলে বেকার বেফালতু আমি ডিমের ঝোল করতে যাব কেন? আমি ডিম ভাজা করব, গরম গরম ডিম ভাজা আলু সেদ্ধ করে রাখে আসলাম, একটু লঙ্কা ভাজবো, আলু সেদ্ধ মাখবো, ওই দিয়ে টক ডাল দিয়ে এখনই মানুষের মুখে জল চলে আসলো এই আমড়ার জন্যে। সাথে আবার লেবুও আছে, আমড়াগুলো পচে পচে যাচ্ছে, আমড়াগুলো পচে পচে যাচ্ছে। আমরা ওটা কে রে? কে ওটা? কোনটা? ওই যে ওইটা, ওই যে দেখা যাচ্ছে ঘরের সামনে। ওইটে হ্যাঁ ওইটে হ্যাঁ, আমার বুনু, আমার বুনু। তো এখন ডাল হবে, তারপরে ভাজা হবে। এই ডাল আর ভাজা আর কিছু না? ও উচ্ছে আছে, তো উচ্ছে ভাজা করবে। তো ভালো করুক রান্না, পাতায় রান্না তো বাবারে। তো এই যে কাটা হয়ে গেছে, এর থেকে আর বেশি দিলাম না, দুটো রয়ে গেল। চরম বলে টক, চোখ বন্ধ হয়ে গেছিল খেয়ে। যা তো খাওয়া যায় পিসিকে গাছে দেখলাম কাটা আমরা দাও ভাজিল টক ডাল রান্না করবো। পিসি গেছে মানে? তাকে তো আমরা নিচে গেছে আমরা পাইছি। ও আচ্ছা। তো এদিকে রান্না বান্না হলো, এখন কাকিদের বাড়ি আবারও যাব বলতে তোমাদেরকে তো আগেই বললাম যে ডাল আনতে যাবো, তো ডাল রান্না হয়ে গিয়েছে। এখন ডালটা নিয়ে আসি, তো বাটি নিয়ে যাব ডাল নিয়ে আসতে। আর আমি কি করলাম জানো, চলো দেখাই। ভাতটা তো বসিয়ে রেখে গিয়েছিলাম, তো ভাতটা এখনই নামালাম। আর এসেই দেখো ডিম ভাজা করে নিয়েছি, মানে দুটো ডিমের একবারেই ভাজা করেছি। আর সাথে করে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ মাখা। এদের বাড়ি থেকে নিয়ে আসবো হচ্ছে ডাল, তো এটাই হয়েছে রান্নাবান্না। আর এই যে এসেছে পূজা রানী, পূজা এখন খালি মুখ চালাতেই থাকে, দেখো নাক সমাজ শুরু করে দিয়েছে পূজা, তাই না? কুটু কি করছে? জানি না। কুটুরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। তো চলো এখন বালিশটা একটু জায়গা মতো রেখে দিই। আমারও ঠান্ডা লেগেছে, আমার এই বাটিটা নিলাম, এই বাটিতেই হয়ে যাবে দুজনের ডাল, তাই না? ডালটা নিয়ে চলে আসবো। হ্যাঁ তুই এখন উপর বাঁধা দিয়েছি আর এটা কিছু জল গরম করে টান করছে কি তাহলে রুটিটা পাটকুটিতে গুঁজে রুটিটা বাঁধাইছি দিই, তাহলে কুকুর খাবে না। তো কি হলো শেষে? যাবে না, খাওয়া যাবে তো। কালি হয়ে গেছে যে, না না খালি হয় না। কোথায় রুটি বাঁধিয়ে রেখেছে মচমচা করবে বলে, বোঝো? এ টেকনিক কে করে এগুলা? ইনি করে। এতক্ষণ ব্যাগটারে জ্বালাচ্ছিল উপরে, ওই যে ওইখানে ঝুলাই রাখেছিল, আর এতক্ষণ রান্না বান্না সেরে ফেলিছে, ওই যে ভাজা চলছে। আর এইখানে রুটি, আমি তো দেখে অবাক, এতক্ষণ আমি দেখি নাই, আমি আসলাম এর আগে। আমায় বলে নাই আমার দেখো রুটি কোথায় আছে, তাহলে বোঝো। মানে এই ধোয়া যাচ্ছে রুটির মধ্যে, কালি পড়েছে উপর দিয়ে, ওই রুটিটা বলে খাওয়া যাবে? কথা শোনো। কানে খাবি উরি বাবা রে, মশমশা রুটি, বোঝো তাহলে কোথায় রাখে রুটি বানায় খায়, তো এরম বুদ্ধি। এখনো ওই যে এটা ভাজা হয়নি, এর মধ্যে যে বাজার নিয়ে এসে ওই জায়গায় ঝুলোই রাখছে, আনতেও ভুলিয়ে গেছে। এই দেখো, এ কি এটা লবণ না ছাড়? এ লবণ খাও? ঠিক না, ওইটা খাই এটা খাই। এই বাজারটা এতক্ষণ উনুনের উপরে ঝুলছিল, তার উপরে রুটি ছিল, ভাবো কড়কড়া রুটি। সবার লাস্টে তোমরা কে কে খাও অবশ্যই বলো। কাকিদের বাড়ি থেকে চলে এসেছি, আর আবারও যেতে হতো আমাকে ডালটা আনতে। এই যে এটা নিয়ে এসছি, হাতে দুটো ছিল বাটি ছিল, তার জন্য এই যে এখানে রেখেছি ভাজা। এই যে কাছ থেকে এসে আমাকে খুঁজতে যাচ্ছিল, অর্ধেক রাস্তায় আমাদের সঙ্গে দেখাই হলো, আমার সঙ্গে পাশে রাখো দিয়ে। এই যে ডালটাই ওকে বললাম যে নিয়ে আসতে। যাও হাত মুখ ধুয়ে এসো, খাবারটা বাড়ি, খিদা লেগে গেছে আমার আজকে খুব। হ্যাঁ পড়বে না কেন, চল ওই জল দিয়ে তো রান্না করলাম ওকে নিয়ে এসে। কুয়াশার ভিজবে, তারপর তো উঠবে। এই যে এখানে রয়েছে, এখন খাবারটা আমি পারবো। হাত মুখটা ধুয়ে আসুক, খাবার বেড়ে আগে তাড়াতাড়ি খাই।
তো এইখানে এই যে আমরা খেতে বসে গিয়েছি, আর দেখতেই পেয়েছিলে যে ভাজাটা নিয়ে এসেছিলাম সেটা, আর এই যে আলু সেদ্ধ মাখা, সাথে রয়েছে ডিম ভাজা, আর একটুখানি কাঁচা নিয়েছি, সাথে একটা লঙ্কা নিয়েছি, আর ডাল দিয়ে এখন মেখে খাচ্ছি। আর এইদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করেছে। ডালটা মোটামুটি টক হয়নি, কিন্তু যখনই আমরা এটা মেখে নিয়েছিলাম তখনই টক লেগেছিলো। তো যাই হোক, ডালটাও খুব টেস্টি হয়েছিল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই যে চা করে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা ভাইও এখানে চা খাচ্ছে, আর সাথে ওইদিকে হচ্ছে বাবাকেও চা দিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে আমিও চা নিয়েছি। আর অনেক দিন আগেকার হচ্ছে বিস্কিটটা এনে রেখে দিয়েছিলাম, তো এমনি আদার্স বিস্কিট না পোড়ালে এই বিস্কিটটা কী করে খুলি, তার জন্য হচ্ছে এই বিস্কিটটা আজকে খুললাম। এই যে বাবা এখানে বসে চা খাচ্ছে। তো চলো আবারও কি করছি সেটা দেখাচ্ছি। এইদিকে এই যে চাউমিন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, আর এই যে এইখানে 3 জন বসে রয়েছে, এই যে মা বিটি নাতনি। হ্যাঁ, মা বেটি নাতনি এই যে এইখানটাতে বসেছে। আর ওই দেখো চাউমিনগুলো এত লম্বা লম্বা, তা বলার মতো না। এখানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার, তো নাও। হ্যাঁ ওই তো পিছিয়ে পিছিয়ে দেখো, দেখো অবস্থা, এই নাকে ঢুকে যাচ্ছে, নাকে মাকে ঢুকায় কাটছে তাহলে বাবু। আর বাবা গিয়েছে একটু ওই শ্যামল কাকাদের বাড়িতে, আর এদিকে একটা বই দেখছে। এখন আবার এ একটু বেরোবে, একটু কাজ রয়েছে, এটা আগে খেয়ে নিক একটু, দিয়ে তারপর বেরোবে। আর তারপর হচ্ছে আমি একটু রান্নাবান্না করব রাত্রেকার, আর ওকে শুধু দিয়েছি চামচ। আর ওই দেখো, ও চামচ দিয়ে না পারলে আর্ধেক খেতে হবে। হ্যাঁ, তো যাই হোক চলো খাই। বাবা পিছন তো তোমার ঘেমে গেছে, আর এখন বাজছে কটা? তুমি এই রাত্রেবেলায় বেরিয়েছ, 11টা 16 বাজছে। বাস কেউ তো ঘুমাই নাই। টাটা। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে দোকান। রাত্রেবেলায় ঘুমোতে গেলে মর্টিন না ধরিয়ে ঘুমানো যাবে না, ঠিক আছে? তো মশার কামড়ে মানে ঘুম হবে না, আর মশারি টেনে হচ্ছে ঘুমালে হাওয়া লাগবে না, মানে দুদিকেই সমস্যা, বুঝেছ? আর মশারি টেনে নিলে মর্টিন তো কিনতে হয় না, কিন্তু রোজ দিন 2টো করে মর্টিন ধরাতে হয়। তা আবার সকালবেলা কিন্তু মশায় প্রচণ্ড কামড় দেয়। আর আমি বলে হাঁটতে পারছি না, বলছে তুমি হাঁটতে না পারলে আমি কি করব। তো যাই হোক যাচ্ছি হচ্ছে মর্টিন আনতে, তার সাথে সাথে ভিডিওর মধ্যেই বলি, মনে থাকে না, বুঝেছ? ও যেটা বলছিলাম সেটা হচ্ছে ঘড়ির ব্যাটারি। ঘড়ির ব্যাটারি নিয়ে আসবো, কারণ ঘড়িটা 2 দিন থেকে নামানো রয়েছে। কাকিও বলছে ঘড়ির ব্যাটারি নিয়ে এসে গাড়িটা লাগা, কারণ যেই আসুক না কেন ঘড়ি দেখবেই। তো সেটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে স্কুল মাঠের কোণাতে। এই তো এই ভেতরটা দিয়ে চলো। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল তোর ব্যাড লাগ, দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু দোকান বন্ধ হয়নি, আমাদের জন্য দোকানটা খোলাই রয়েছে। তো এখন গিয়ে ওই ব্যাটারি আর তার সাথে হচ্ছে মর্টিন নেব। চলো। না না দোকান মর্টিন নেবো, মশার কামড়ে রাত্রে ঘুম হয় না। চলো দোকান থেকে নিয়ে আসি। বাবা আজকে আর মাঠের মধ্যে দিয়ে গেলাম না, হচ্ছে রাস্তা দিয়েই চলো। তো ওই যে দোকান পেছনে, দোকান রেখে দিয়ে চলে এলাম। এই যে দোকান ছেড়ে চলে এলাম। দোকান তো দোকানেই থাকবে, দেখো হাসিটা দেখো, দোকান তো দোকানই থাকবে। আমি যে কি বলবো, দোকান ওই যে দোকান রেখে দিয়ে চলে আসলাম। হ্যাঁ চলো এবার মাঠের মধ্যে দিন কি না রাস্তা দিয়ে যাবো। তো নিয়েছি হচ্ছে মর্টিন, তার সাথে নিয়েছি হচ্ছে এই যে ঘড়ির ব্যাটারি মনে করে। আর আজকে কিছু খেলাম না, কারণ খাবার এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, অনেকটাই লেট হয়ে গেছে। তো সেটাই চলে রাস্তা দিয়ে। এবার লাইটটা কিন্তু খুব সুন্দর ঝালক, সারাদিন কি করেছি দেখতেই পেয়েছো। আর রাত্রেবেলায় এই করে বেড়াচ্ছি দুজনে মিলে। কাকি শুয়ে গেছে, কাকি যদি জেগে থাকতো তাহলে কাকিও আসতো আমাদের সঙ্গে। মর্টিন ধরাবো, মাথায় তেল দেবো, অনেক কিছু। মাথায় তেল কিন্তু ও দিয়ে দেবে, নারকোল তেল আনা আছে। তো এইদিকে বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাচ্চা কাটা যায় না 12টা 15। তো এতক্ষণ কথা বলছিলাম। তো এখন হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নেবো, কারণ টিপড়া উঠেছে। ওই বাচ্চা গুঁড়োগাড়ারা খাওয়া দাওয়া করে না, মানে এটা ওইটা খায় দিয়ে টিপড়া ওঠে। তো তার জন্য এখন বিছানাটা ঝেড়ে নেবো। আর মর্টিন ধরে দিয়েছি অনেকক্ষণ আগে, এসে মর্টিন ধরানো হয়ে গিয়েছে। ওই তাহলে মশাটা থাকবে না, তার জন্য মর্টিনটা হচ্ছে ধরিয়ে রেখেছি। 2টো মর্টিন তো এখন উলট হয়ে গেছে, এরকম পাল্টে গেছে। তো ওকে আবার সোজা করবো এইভাবে, নাহলে ওই মর্টিনের নেই, কী বলো, ওই যে স্ট্যান্ডটা নেই, ওই 2টো গ্লাসের উপরে মর্টিনটা রাখি, এইটুকু মর্টিন থেকে যায়। তো সেটাই নিভে যায়, আর সকালবেলায় মশায় কামড় দেয়। তো যাই হোক এখন আমি বিছানাটা পরিষ্কার করবো আর ভিডিওটা শেষ করছি।
আর মাথায় তেল এখনো দেওয়া হয়নি, তোমাদের দাদা হয়ে যাচ্ছে বাথরুম থেকে আসুক, দিয়ে তারপর আবার মাথায় তেল দিয়ে দেবে। আর তার আগে ওই যে বিছানাটা পরিষ্কার করে নিই। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, বাবা পোকাতেও ছাড়ি না। ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তো সুস্থ থেকো, ভালো থেকো। তা আজকের মতো টাটা, তুতলে যাচ্ছি কথা বলতে বলতে। টাটা।